বিধানসভা ভোটে অর্থাৎ তালিকায় সেখানে কি রয়েছে, একদম পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে। আর এই অভিযোগ করেছেন অর্জুন সিং। স্ত্রী পাকিস্তানি এবং নৈহাটি বিধানসভার ভোটার, স্বীকারোক্তি স্বামী মোহাম্মদ ইমরানের। নৈহাটির 23 নম্বর এটি ঘোষ লেনে পাকিস্তানের বাসিন্দা সালেহা ইমরানের নাম ভোটার তালিকায়। 115 নম্বর পার্টে ভোটার লিস্টে করাচির বাসিন্দা সালেহা ইমরানের নাম রয়েছে। পাসপোর্ট ভিসা বাতিল হয়ে গিয়েছে, নাগরিকত্বের আবেদন করেও পাননি, দাবি করেছে স্বামী। আমার জন্ম এখানে 64 সালে, আর এখানে লেখাপড়া করছি। 82 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। 91 সালে গিয়েছি করাচিতে, বিয়ে করে নিয়ে এসেছি করাচি পাকিস্তান থেকে। আমার পাকিস্তান বিয়ে পাকিস্তানে করেছি। এখন ও ভিসা পাসপোর্ট নিয়ে এলটিভি ভিসাতে 2 বছর করে এক্সটেনশনে থাকে, কিন্তু আমি গত 3-4 বছর ধরে ভিসা এক্সটেনশন পাইনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে। ঠিক আছে, অ্যাপ্লাই করা আছে, পাইনি। এই জন্যে আমার এই যে এখন যে হলো একটা সিস্টেম অপারেশন সিন্দুর, এই মধ্যে আমার একটু বিপদে এসে গেছি। পুলিশ আমাদেরকে একটা কেস দিয়ে দিয়েছে। 3-4 বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমি এক্সটেনশন পাইনি, তাই এখন আনভ্যালিড হয়ে গেছে। পাসপোর্ট ভ্যালিড নেই, ভিসা ভ্যালিড নেই। এখানে থাকার জন্য নাগরিকতার জন্য আবেদন করেছিলাম 2016 সালে, কিন্তু কিছু টেকনিক্যালের কারণে কিছু ওটা কমপ্লিট হয়নি। চাইছি নাগরিকতার জন্য দিয়েছি, আপিল করেছি, কিন্তু এখন কিছু পাচ্ছি না, পেলাম না এই বর্তমান। আমি এখান থেকে কনিনিকাদির কাছে যাব। কনিনিকাদি, আমাদের তো প্রত্যেকের এটাই চাওয়া, এটাই দাবি যে অবৈধ ভোটারের নাম বাদ যাক, তাহলে ভোটার তালিকায় কিভাবে পাকিস্তানের নাগরিক? সেটা তো নিশ্চয়ই থাকা উচিত না, দেখা উচিত সেটা নির্বাচন কমিশনেরও দেখা উচিত, যারা এখানকার তাদেরও দেখা উচিত। আমরা বারবার বলেছি, প্রথম থেকে সিপিআইএম দাবি করেছে যে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা হোক, স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা। কিন্তু নিশ্চিত করে তার মানে কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এদেরকে বাদ দেব সেইভাবে নয়। স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা, তাতে যে অবৈধ থাকবে তার বাদ যাবে, তার বাদ যাক। কিন্তু তার নাম করে এরা হচ্ছেন কোনো একটি সম্প্রদায়কে দাগিয়ে দেয়া, কাউকে দাগিয়ে দেয়া, এই ধরনের বিষয় বা তাতেও জাতপাত ইত্যাদি তুলে নানান প্রশ্ন, সেইটার আমরা বিরোধিতা করছি। আমরা বলছি বারবার যে স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা হোক। তাতে যে কোনো শাসক দলের যদি অসুবিধে হয় তাহলে সে অসুবিধে হবে, কিন্তু স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা আমাদের দাবি, অবশ্যই আমাদের দাবি। এবং রাষ্ট্রেরই সেটা প্রয়োজন, সেটা করা, রাষ্ট্রের প্রয়োজন সেটা করা। একজন নাগরিকের এসআইআর নিয়ে তরজা একেবারে চরমে পৌঁছেছে। প্রত্যেককেই ধন্যবাদ। আর এই যে খড়গপুরে যেরকম শুভেন্দু অধিকারী তিনি বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে খড়গপুর সদরের 7 বিএলওকে তৃণমূলের বৈঠকে দেখা গিয়েছে, এবার তা নিয়ে রিপোর্ট তলব করা হলো। পশ্চিম মেদিনীপুরের নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করলো কমিশন। খড়গপুরের ঘটনা নিয়ে ভিডিও সহ অভিযোগ দায়ের করেছে বিজেপি। জেলার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করলো কমিশন।